নবীজির কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবী সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে, কিন্তু নবী সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীজির কথা কইয়া, নবীজির কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবী সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে, কিন্তু নবী সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীজিকে সালাম করি, নবী নামে দরুদ পড়ি, নবীর প্রেমে গড়াগড়ি মসজিদের ভিতরে। নবীজিকে সালাম করি, নবী নামে দরুদ পড়ি, নবীর প্রেমে গড়াগড়ি মসজিদের ভিতরে। বাইরে তারে মানতে নাহি সংসার সমাজে, বাইরে তারে মানতে নাহি সংসার সমাজে। আবার বলেন তিনি হলেন আল্লাহ রাসূল, তিনি হলেন আল্লাহ রাসূল, এমনটা কি সাজে, কিন্তু নবী সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে, কিন্তু নবী সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীজির কথা কইয়া, নবীজির কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবী সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীজির আদর্শ ভালো, নবীর কথা শুনতে ভালো, বক্তৃতায় আর বিবৃতিতে বলতে পারে। নবীজির আদর্শ ভালো, নবীর কথা শুনতে ভালো, বক্তৃতায় আর বিবৃতিতে বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে, সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে। বৃত্ত জলে স্যাঁতস্যাঁত করে, বুকে জলে স্যাঁতস্যাঁত করে, বুকে আজে বাজে, কিন্তু নবী সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীজির কথা কইয়া, নবীজির কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবী সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, ওরা কি আমাকে পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তাহলে আপনি বলে দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে। তাহলে আপনাকে যদি অনুকরণ করে, অনুসরণ করে, তাহলে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ আছে যারা আওয়ামী লীগ করে, তারা কি বলতে পারবে যে আমার আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমানের যদি অনুসরণ করি আমার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে? যারা বিএনপি করে তারা কি বলতে পারবে যে আমাদের নেতার শহীদ জিয়াউর রহমানের অনুসরণ করলে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে? যারা জাতীয় পার্টি করেন, মরহুম ইরশাদ চাচা যারা অনুসরণ করবে, তারা কি বলতে পারবে এর অনুসরণ করলে আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নেতার কথা বলে দিলেন, এমন একটা মানুষের কথা বলে দিলেন যে নেতার অনুসরণ করলে, অনুকরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য ওই নেতার অনুসরণ অনুকরণ কথা করব না কি বলেন? ওই নেতার অনুসরণ আমাদের করতে হবে কি হবে না বলেন? অবশ্যই আমাদের ওই নেতা অনুসরণ করতে হবে যেই নেতার অনুসরণ করলে দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তি পাওয়া যাবে। সেই নেতার নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নেতার কথা বলতে গিয়ে
কথা ঠিক না ঠিক? এই কোরআনের কথা বলতে গিয়ে কেউ বাবার জানাজা আসতে পারে নাই, এই দিনের কথা বলতে গিয়ে কেউ মায়ের জানাজা আসতে পারে নাই, এই দিনের কথা বলতে গিয়ে কেউ জেলের মধ্যে বন্দী হয়েছিলেন, এই দিনের কথা বলতে গিয়ে কেউ ফাঁসির মঞ্চে চলেছেন, আবার এই দিনের কথা বলতে গিয়ে অনেক মানুষ আবার পেটের সুরে ঘুরে বেড়াইছে। কথা ঠিক না ঠিক? কিন্তু একই দিনের কথা একজন বলল তার ফাঁসি হলো, জেল হলো, জুলুম হলো, আবার একই কোরআনের কথা আর একজন মাওলানা বলেছে সে আবার পেরেছে সে ঘুরে বেড়াইছেন। তার দাওয়াত আর যে কোরআন কারীমদের দাওয়াত দিয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন, এই দাওয়াতের মধ্যে পার্থক্য আছে না নাই?